স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা যোগা দিবস সম্পর্কে, আন্তর্জাতিক যোগা দিবস সম্পর্কে একটা বক্তব্য শিখে নেব। যে বক্তব্যটা তোমরা যদি ওই দিন স্টেজে দাও তাহলে হাততালিতে পুরো স্টেজ তোমাদের গমগম করবে। তাহলে চলো আমরা শিখে নিই যে আন্তর্জাতিক যোগা দিবসের ওপর একটা বক্তব্য আমরা কিভাবে দিতে পারছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের বক্তব্য। মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় বিশেষ অতিথি, উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আজ 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে, ইন্টারন্যাশনাল যোগা ডে। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। যোগ হলো প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিধান। যোগ শব্দটির দ্বারা হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের ধ্যান প্রণালীকেও বোঝায়। হিন্দু ধর্মে এটি হিন্দু দর্শনের 6টি প্রাচীনতম শাখার অন্যতম। জৈন ধর্মে যোগ মানসিক, বাচিক ও শারীরবৃত্তীয় কিছু প্রক্রিয়ার সমষ্টি। পতঞ্জলিকে আধুনিক যোগের জনক বলা হয়। তিনি যোগসূত্র লিখেছেন, যা প্রাচীন যোগ বিজ্ঞানের অধীনে আসা বিভিন্ন তত্ত্ব এবং অনুশীলন সম্পর্কে বলে। তিরুমালায় কৃষ্ণমাচার্যকে ভারতের বিভিন্ন অঞ্চলে আধুনিক যোগের জনক হিসেবেও বিবেচনা করা হয়। স্বামী বিবেকানন্দের সফলতার পর 19 শতকের শেষভাগে এবং 20 শতকের প্রারম্ভ থেকে বিভিন্ন সময়ে ভারতবর্ষের যোগাচার্যগণ পশ্চিমা দেশসমূহে যোগবিদ্যার প্রচার করেন। 1980-র দশকে পাশ্চাত্য দেশসমূহে এটি শরীরচর্চার অঙ্গ হিসেবে জনপ্রিয় হয়। আজ এটি বিশ্বজুড়ে বিভিন্ন রূপে অনুশীলিত হয় এবং জনপ্রিয়তার সাথে বাড়তে থাকে। আন্তর্জাতিক যোগ দিবসের ধারণাটি প্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালের 27শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে তার বক্তৃতার সময় প্রস্তাব করেছিলেন, যেখানে ভারতের রাষ্ট্রদূত অশোক কুমার মুখার্জি 21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে প্রতিষ্ঠা করার একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। 2014 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এর সূচনা হওয়ার পর থেকে 2015 সাল থেকে প্রতি বছর 21শে জুন বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। 2023 সালে আন্তর্জাতিক যোগ দিবসের থিম হলো মানবতা, হিউম্যানিটি। 21শে জুন তারিখটিকে গ্রীষ্মকালীন অয়নকাল, সামার সোলস্টিস হিসেবে বেছে নেওয়া হয়েছিল। এই দিনটি বছরের অন্যান্য দিনের মধ্যে সবচেয়ে বেশি সূর্য থাকে। এটি উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন এবং বিশ্বের অনেক অংশে এর বিশেষ তাৎপর্য রয়েছে। যোগব্যায়ামের প্রথম আন্তর্জাতিক দিবসটি বৃহত্তম যোগব্যায়াম ক্লাসের একটি রেকর্ড তৈরি করেছে। প্রথম আন্তর্জাতিক যোগ দিবসে 2015 সালের 21শে জুন ভারতের আয়ুষ মন্ত্রক একটি কর্মসূচির আয়োজন করেছিল, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সারা বিশ্বের গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিত্ব সহ 35,985 জন নয়াদিল্লিতে 35 মিনিটের জন্য 21 রকমের যোগাসন সম্পাদন করেছিলেন এবং দিনটি তখন থেকে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে।
আন্তর্জাতিক যোগ দিবসের লক্ষ্য হল যোগ অনুশীলনের বহু উপকারিতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা। যোগাভ্যাসের উপকারিতা অনেক। এটি জীবনধারা নিদর্শন প্রচার করে, মনের শান্তি, আত্মসচেতনতার জন্য ধ্যানের অভ্যাস গড়ে তোলে, যা ভালো স্বাস্থ্যকে উৎসাহিত করে। নিজেকে সুস্থ ও ফিট রাখতে হলে যোগের বিকল্প আর নেই। যোগ দিবস সারা বিশ্বে বৃদ্ধি, উন্নয়ন এবং শান্তি ছড়িয়ে দিতে সাহায্য করে। আসুন আমরা একত্রিত হই এবং যোগাসনের মাধ্যমে একটি সুস্থ শরীর ও মন গড়ে তুলি। সবাইকে আন্তর্জাতিক যোগ দিবসের অনেক শুভেচ্ছা। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা আন্তর্জাতিক যোগ দিবসের ওপর একটা সুন্দর বক্তৃতা লিখে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এভাবে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা খুব ভালোভাবে একটা বক্তৃতা স্টেজে উঠে দিতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।